ঝামেলা হয়েছে, সমস্ত কন্টেন্ট চলে গেছে। যাই হোক, যতটুকু করছিলাম আমরা, মনে করো আমরা এই ছবিটা থেকে শুরু করি। হ্যাঁ, এটা তো গেল আমাদের ছবির পরে এই দুই কলামে দিয়ে দিছি লেখা। আচ্ছা, এরপরে লাস্ট একটা ছবি এবং কিছু টেকনিক্যাল ডিটেইলস দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই ছবিটা চলে যাক হচ্ছে সেন্টারে। সর্বপ্রথমে তাহলে আমি একটা কলাম নিব, ফুল উইডথ লেআউট নিলাম। ফুল উইডথ লেআউটের মধ্যে একটা ছবি যাবে। তো ছবি হচ্ছে ইমেজেস, ইমেজটা নিলাম। এই ইমেজটা ডাউনলোড করা আছে জেনারেল থেকে, আপলোড। দিলাম। টেকনিক্যাল ডিটেইল হচ্ছে হেডিং বড় করে, এরপরে অনেকগুলো সাবসেকশন আছে। তাহলে এটা পরপর নিচে নিয়ে আসি। বড় হেডিং, টেকনিক্যাল ডিটেইল সেন্টারে থাক। টেকনিক্যাল ডিটেইলে অনেকগুলো অপশন আছে, এইগুলো ডিটেইলস। এগুলো লিস্ট আকারে দিয়ে দিতে পারি। সো লিস্টের মধ্যে তোমরা যেটা করবা, একটা পি ট্যাগ দিয়ে করা যায়। যাক, প্রথম আইটেম 1 পেস্ট। তো ধরো এটা তুমি আইটেমের ফন্ট ফ্যামিলি ঠিক করে দিলা, ফন্ট সাইজ। আচ্ছা, সেকেন্ড আইটেমে যাবা, একই জিনিস, কপি। আচ্ছা, এটার উপরে ধরে কপি স্টাইল, স্টাইল, এভাবে তোমরা কয়টা লিস্ট দিলা। ঠিক আছে, তো এখানে একটা গেল প্রোডাক্ট ডিটেলস, তারপরে একইভাবে স্পেসিফিকেশন আসবে। প্রোডাক্ট ডিটেলস এর মতো করে নিচে নিচে স্পেসিফিকেশন গুলো দিবা, ম্যাটেরিয়াল দিবা। তো ধরো আমাদের প্রোডাক্ট পেজ ডান, এখন আমরা এটা সেভ করে দিলাম। নাম দিলাম হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম। সেভ। পাবলিশ। আচ্ছা, পাবলিশ করার সময় প্রোডাক্টটা ধরাই দিবা, কন্টিনিউ। প্রোডাক্টটা ধরে দিয়ে ইনসার্ট। ঠিক আছে, পাবলিশ, পাবলিশ, ডান। এখন আমরা যে প্রোডাক্টটা আছে ভিউ করে দিলাম। আচ্ছা, এটা জেম পেজেস থেকে পাচ্ছে। ঠিক আছে, এই যে আসছে আসছে।
যা করছে আসছে না লিস্টটা? সবাই কি ক্লিয়ার? মানে উপরে আমার প্রোডাক্টটা দেখাবে, তার নিচ দিয়ে আমার প্রোডাক্টের ডিটেইল গুলো দেখাবে। সবাই ক্লিয়ার না? প্রোডাক্ট পেজ ভাইয়া জেম পেজের মতো রিপ্লেস করা লাগবে না এটা? না, ওটা অটো পেয়ে যাবে। এই যে আমি প্রোডাক্ট ধরাই দিছি না, ওই যে পাবলিশ করার সময় প্রোডাক্ট ধরাই দিলাম, ওই প্রোডাক্টটা অটো চলে যাবে। ক্লিয়ার? আবার একটু দেখাইতেন কিভাবে প্রোডাক্টটা ধরাইছেন। আবার দেখাইলে তো, আচ্ছা ধরো আমরা একটা নতুন প্রোডাক্ট পেজ বানাইলাম, বানানোর পর যাই বানাইলাম আমরা, সেভ সেভ পাবলিশ। এই পাবলিশ করার সময় প্রোডাক্ট পেজে একটা নাম দিবা, যে কোনো, কন্টিনিউ। তারপর দেখো এখানে তুমি যে প্রোডাক্টটা ধরাইতে চাও ওই প্রোডাক্টে ক্লিক করবা, এরোতে দিয়ে নিয়ে আসলাম, এই যে প্রোডাক্টটা চলে আসছে। তার মানে আমি এই এক্সটেন্ডেড ভার্সনটা এই প্রোডাক্টের জন্য বানাচ্ছি। অর্থাৎ আমার এই যে প্রোডাক্ট পেজ সেকশনটা আছে, অর্থাৎ প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের টাইটেল, প্রাইস, এই সবগুলো সেকশনের নিচ দিয়ে আমাদের এই এক্সটেন্ডেড সেকশনটা আসবে। তাইলে আমি এই যে প্রোডাক্ট পেজটা অ্যাসাইন করে দিলাম, এবার পাবলিশ করে দিব। তাহলে এই যে এক্সটেন্ডেড ভার্সনটা বানাইলাম, উপরে প্রোডাক্ট পেজ থাকবে, নিচে এক্সটেন্ডেড ভার্সন থাকবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। আর ভাই যদি পুরাপুরি চাই, যে পুরাপুরি আমি ইয়া করব, এক্সটেন্ডেড ভার্সন না করে আর কি পুরাপুরি ডিজাইন করব। পুরোপুরি তো ডিজাইন হইলো, মানে উপরে জাস্ট দেখো প্রোডাক্টের যে সেকশনটা, নরমালি কি হয়, একটা প্রোডাক্ট যখন আপ করো, তখন তুমি যখন ভিউ করো, তখন শুধুমাত্র প্রোডাক্ট সেকশনটা দেখা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ। ধরো প্রোডাক্ট সেকশন শুধু, আর কিছু নাই, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের টাইটেল, প্রাইস, ডেসক্রিপশন, শেষ, তাই না? এর নিচে কিন্তু কিছু থাকে না, থাকে না। না না। সো এইটার নিচ দিয়ে আমি এক্সটেন্ডেড সেকশনটা অ্যাড করার জন্যই পেজ ফ্লাইতে শুধু এক্সটেন্ডেড সেকশনটা আমি বানাবো নিচের দিকে, প্রোডাক্টের সেকশনটা অটো পাবে উপরে। এরপরে পাবলিশ করার সময় আমি প্রোডাক্টটা ধরাই দিব, যে আমি এই প্রোডাক্টের ভিতরে, উপরে থাকবে এই প্রোডাক্টের ডিটেল, নিচে থাকবে আমার এই এক্সটেন্ডেড সেকশনটা। আর তোমার যখন একই এক্সটেন্ডেড সেকশন, অনেক সময় দেখা যায় 5টা প্রোডাক্টের নিচের দিকে ডেসক্রিপশন একই থাকে, তখন সবগুলো প্রোডাক্ট এভাবে ধরাই দিয়ে অ্যাড করে দিবা। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতর নিচ দিয়ে এই যা বানালাম সেটা দেখা যাবে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এই গেল প্রোডাক্ট পেজ। এছাড়া ল্যান্ডিং পেজ নামে একটা অপশন আছে, আমরা একটু দেখে আসি। সো ল্যান্ডিং পেজ গুলো, পেজের আন্ডারে দেখো রেগুলার পেজেস এর মধ্যে হচ্ছে ল্যান্ডিং পেজ গুলো, রেগুলার পেজেস। ঠিক আছে? ধরো আমি একটা কন্টাক্ট পেজ বানাই, ব্ল্যাঙ্ক পেজ না, একটা টেমপ্লেট নেই, কন্টাক্ট পেজ যেহেতু আছে। আচ্ছা, এখানে আমি একটা ব্ল্যাঙ্ক রেগুলার পেজেস বানাচ্ছি, ক্রিয়েট ফ্রম টেমপ্লেট। আমাদের দেখো এখানে কন্টাক্ট পেজের 8টা টেমপ্লেট আছে। কন্টাক্ট পেজের যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নিতে পারি। আমি চিন্তা করি আমার এখানে কি কি আছে। আমার এখানে আসলে কিছু লেখা আছে, সোশ্যাল মিডিয়া আছে, আর একটা কন্টাক্ট ফর্ম লাগবে। তাইলে এটা চলে, কন্টাক্ট ফর্ম লেখাগুলো আছে। এটাই ভালো লাগছে না? ক্লিক করলাম, সিলেক্ট টেমপ্লেট। টেমপ্লেটটা এখন ইম্পোর্ট হয়ে যাবে। পেজের নাম দিলাম কন্টাক্ট। উপরে দেখো একটা ম্যাপ দেওয়া আছে, ম্যাপের লোকেশন নিউ ইয়র্ক, ঢাকা দিয়ে রাখি। কোম্পানির নাম লিখলে কোম্পানির নাম চলে আসবে। এরপর কন্টাক্ট আস, কন্টাক্ট আসের মধ্যে কাস্টমার সার্ভিসের ইমেল আর ফোন আছে, ফোন আর ইমেল। ফেসবুক পেজের দরকার নেই, ডিলিট। অ্যাড্রেস আছে, ডেসক্রিপশনটা ফালাই দিই। অ্যাড্রেস আমার কি আছে আদৌ? অ্যাড্রেস তো নাই, ভালো।
এগুলো হচ্ছে ইমেল, ওপেনিং আওয়ার্স যা আছে থাক, ফোন নাম্বার দিলাম, অ্যাড্রেস বাদ। এখানে হচ্ছে একটা কন্টাক্ট ফর্ম দেওয়া আছে, গেট ইন টাচ, ফার্স্ট নেম, ইমেল, ফোন নাম্বার দরকার নেই, কোনো সেকশন যদি না দরকার এখান থেকে ডিলিট করে দিবা। ওকে, তাহলে ইউর নেম, ইমেল এবং ফোন নাম্বার, সহজ না? বানাই ফেলছি, কন্টাক্ট পেজ ডান, সেভ করে ফেললাম। এই যে কন্টাক্ট পেজটা বানাইলাম, এটা কোথায় পাবা? এটা তোমার পেজেস এর মধ্যে পাবা। অনলাইন স্টোরে পেজেসে গেলে দেখবা কন্টাক্ট পেজটা চলে আসে। পাবলিশ করে দিই কন্টাক্ট, দেখছো এই পেজেস এর মধ্যে কন্টাক্ট নামে থাকবে পাবলিশ। পেজেসে আসি, রিলোড দেই, আমরা পাবলিশ পেজটা দেখতে পাবো বা কন্টাক্ট পেজটা দেখতে পাবো। ওই যে কন্টাক্ট পেজ, আমরা যদি একটু ভিউ করি, এই যে চলে আসছে সুন্দর টেমপ্লেট। ঠিক আছে, সো রেগুলার বা ল্যান্ডিং পেজ বানাতে পারবো না, অ্যাবাউট পেজ বানাতে বললো বা একটা যে কোনো একটা ল্যান্ডিং পেজ বানাতে বললো, নির্দিষ্ট একটা প্রোডাক্টকে টার্গেট করে কন্টেন্ট দিয়ে দিল, পারবা না? রেগুলার পেজের আন্ডারে বানাবা, ক্লিয়ার? জি ভাই পারবো, কিন্তু হেডার ফুটারটা ভাই কিভাবে করব? এটা ফুটে আমি দেখাবো মেগা মেনু। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে ব্লগ পেজ। দুইটা ব্লগ আছে আমার, হ্যাঁ। তো ব্লগ পেজ ডিজাইনের আসলে কিছু নাই, একটা ছবি দিছে, কিছু লেখা দিছে। সো এটা তুমি দোনোভাবেই করতে পারো, একটা হচ্ছে এখান থেকে ব্লগ পেজ পোস্ট হিসেবে পাবলিশ করতে পারো, আর একটু কমপ্লিকেটেড ডিজাইন যদি থাকে সেক্ষেত্রে পেজফ্লাই এর পেজেসে গিয়ে এই যে ব্লগ পোস্ট পেজ, দেখো একটু কমপ্লিকেটেড ডিজাইন, দেখছো? আমরা যদি টেমপ্লেট গুলো একটু দেখি, দেখবা যে অনেক লেখা ছবি মিক্স করে। সাধারণত ব্লগ গুলো কি হয়, টানা লেখা থাকে, তারপর তোমার মাঝখানে যদি ছবি বা মাঝখানে যদি মাল্টিপল ছবি ঢুকানো লাগে তখন এরকম টেমপ্লেট ইউজ করবা, ক্লিয়ার? এখন কি আমাদের লাগতেছে? টাইটেল আছে, শর্ট একটা ডেসক্রিপশন আছে, একটা ছবি আছে, জেনারেল ব্লগ পেজ ভাইয়া খুললে পাবা। এটাতে কি সিঙ্গেল পোস্ট পেজ ইয়া করা লাগে, ডিজাইন করা লাগে? হ্যাঁ, সিঙ্গেল পোস্ট পেজ ডিজাইন। ধরো আর আমি যে এটা করে দেখাই, আসো আচ্ছা আচ্ছা আমরা একটা টেমপ্লেট থেকে বানাইতে পারি। টেমপ্লেটে দেখি কি আছে ব্লগ পোস্ট পেজের জন্য। এটা ঠিক আছে, চলে, বা এটাও ঠিক আছে। প্রোডাক্টের ছবি বা ভিডিও টিডিও যদি থাকে তাইলে ইউজ করতে পারো। যাই হোক, যে কোনো একটা আমি নিলাম, সিলেক্ট টেমপ্লেট, ব্ল্যাঙ্ক টেমপ্লেটও তুমি বানিয়ে নিতে পারো। আচ্ছা, এটা কে পাবলিশ করছে? ডেট ভাইয়া দিয়ে, এটা তো ডাইনামিক কোনো কিছু না, তাই না? মানে না না, ফিক্সড ডাইনামিক, এটা একটা পোস্ট। প্রত্যেকটা আলাদা জি আলাদা ব্লগের জন্য আলাদা আলাদা ডিজাইন। জি অর্থাৎ ভাইয়া। এলিমেন্টারে যেরকম তুমি ডাইনামিক করতে পারতেছো, একটা ব্লগ আমি ডিজাইন করলাম সবগুলোতে একই টেমপ্লেট পাবো, ওরকম না, ঠিক আছে? বুঝতে পারছি। ছবি আছে একটা, লিংকটা কপি করে নিলাম, ছবিটা এলো, ছবিতে কিছু নাই। আচ্ছা আছে। আচ্ছা, এই যে ছবি, এখানে তো খুব ডিজাইন করছে খুব সুন্দর করে ছবি টবি দিয়ে, আমাদের তো এত কিছু নাই, সো আমি ডিলিট করে দিচ্ছি। যদি এরকম থাকে ওটা করে নিতে পারো তুমি তোমার মতো করে। দেখছো অনেক কিছু আছে, প্রোডাক্ট ইনফরমেশন অ্যাড করতে পারবা, ব্লগ রিলেটেড প্রোডাক্ট। দেখো আপাতত আমি জাস্ট টেক্সট দিয়ে দিতেছি। মনে করো একটা ব্লগ, সেভ করে পাবলিশ করে দিবা। ব্লগের টাইটেল হবে নিউজ পেজে অটো চলে যাবে, পাবলিশ, শেষ। ক্লিয়ার না সবাই? ব্লগ টেমপ্লেট পারবো না বানাইতে? তোমাদের কাজ হচ্ছে, আমরা তো হোম পেজ বানাইছি,
হোম পেজের পাশাপাশি এই একটা প্রোডাক্ট পেজ ডিজাইন করবা, আজকের কাজ। একটা ব্লগ পেজ বানাবা এবং একটা কন্টাক্ট পেজ বানাবা। ক্লিয়ার? এই ডকটা দেখি। ভাইয়া গত দিনের ওই লিকুইড ইউরোটা আমি ফিক্স করতে পারিনি। থিমের কাস্টমাইজ অপশন একটু শফিউলের কাছে চলে যাও সাপোর্টে। কোনটা সিঙ্ক?